আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো গত 2টা ক্লাসে আমরা শিশু অধিকার এবং নিরাপত্তার যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি কিন্তু আমরা শেষ করেছিলাম। আমি আশা করি তোমরা পাঠ দুটি ভালো মতো পড়েছো এবং বুঝতে পেরেছো। তো চলো আমরা আজকের ক্লাসে কিছু টিক চিহ্ন প্র্যাকটিস করব এই চ্যাপ্টারটি সম্পর্কিত। তো এটা আসলে তোমাদের জন্য একটা কুইজ টাইপের থাকবে। তো তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করার জন্য তোমাদের কাছে 5 সেকেন্ড করে সময় দেওয়া হবে, ঠিক আছে? তো এর মধ্যে তুমি অ্যান্সারগুলো দিবে এবং ক্লাস শেষে মেলাবে যে মোট যে কয়টি প্রশ্ন রয়েছে তার মধ্যে কয়টি প্রশ্নের উত্তর তুমি পেরেছো, এবং আমাকে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে জানাবে। ওকে, তো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করে দিই। প্রথম কোশ্চেনে বলা হচ্ছে, রাস্তায় জেব্রা ক্রসিং কেন দেওয়া হয়? পথচারী পারাপারের জন্য, সৌন্দর্য বৃদ্ধির জন্য, গাড়ি থামানোর জন্য, নাকি গাড়ি ধীরে চলার জন্য? তো উত্তরটি দিয়ে ফেলো। আচ্ছা, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে পথচারী পারাপারের জন্য। অবশ্যই জেব্রা ক্রসিং কেন দেওয়া থাকে? পথচারী পারাপারের জন্যই দেওয়া থাকে। এরপরে এসো 2 নাম্বার কোশ্চেনটি পড়ে ফেলি। তো বলা হচ্ছে, শিশুর পুষ্টি, পোশাক ও চিকিৎসার ব্যবস্থা করা কার দায়িত্ব? ডাক্তারের, শিক্ষকের, অভিভাবকের, নাকি প্রতিবেশীর? এখানে সঠিক উত্তরটি হচ্ছে অভিভাবকের, কারণ একজন পিতামাতাই কিন্তু তার শিশুর জন্য সব কিছু। তাই সে যদি অসুস্থ হয় অথবা তার যে পোশাক অথবা চিকিৎসা এবং খাবার অর্থাৎ পুষ্টির বিষয়টি খেয়াল রাখার প্রাথমিক এবং প্রধান দায়িত্ব কিন্তু তার পিতামাতা বা প্যারেন্টসের উপরই বর্তায়। 3 নাম্বার কোশ্চেনটিতে বলা হচ্ছে, কেন অপরিচিত লোক আমাকে কিছু দিতে চাইলে কোনো অপরিচিত লোক আমাকে কিছু দিতে চাইলে কি করব? ক, নেব না, নিয়ে নিব, পরে দিতে বলবো, লুকিয়ে নেব। তাহলে এখানে উত্তরটি কি হবে? উত্তরটি হবে নেব না। অবশ্যই যাকে আমি চিনি না তার কাছ থেকে কোনো কিছু আমি কেন নিব? 4 নাম্বার কোশ্চেনটি দেখো, এখানে বলা হচ্ছে, জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য শিশুদের সুযোগ সুবিধা প্রয়োজন। এগুলোকে কি বলা হয়? অধিকার, কর্তব্য, দায়িত্ব, নাকি প্রয়োজন? তাহলে এখানে উত্তরটি কি হবে? এখানে উত্তরটি হবে হচ্ছে অধিকার। তুমি তোমার জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিছু সুযোগ সুবিধা প্রয়োজন। এই সুযোগ সুবিধা পাওয়াটা তোমার অধিকার। 5 নাম্বার কোশ্চেনটা দেখো, এখানে 5 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে, শিশুদের সুন্দর ও সুস্থভাবে বেড়ে ওঠার জন্য কি পূরণ হওয়া খুবই প্রয়োজন? দায়িত্ব, কর্তব্য, অধিকার, নাকি মনোযোগ? তাহলে এখানে উত্তরটি কি হবে? এখানে উত্তরটি হচ্ছে অধিকার। সুস্থভাবে বেড়ে ওঠার জন্য তোমার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা অথবা পুষ্টি বা অসুস্থ হলে চিকিৎসা পাওয়া, এগুলো তোমার অধিকারের মধ্যে পড়ে এবং এগুলো কিন্তু তোমার জীবনকে সুন্দর এবং সুস্থভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে সহযোগী ভূমিকা এবং প্রধান ভূমিকা পালন করে। তাহলে কি তোমার অধিকারটা পূরণ হওয়াটা খুবই প্রয়োজন। আচ্ছা, এরপরে এসো 6 নাম্বার কোশ্চেনটা একটু দেখে নিই কি বলা আছে। বলা হচ্ছে, শিশুর অধিকার পূরণের প্রথম দায়িত্ব কার? ক, পরিবারের, সমাজের, রাষ্ট্রের, নাকি গোষ্ঠীর?
উত্তরটা কি হবে? শিশুর অধিকার পূরণের প্রথম দায়িত্ব হচ্ছে পরিবারের। আচ্ছা, এরপরে 7 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে পরিবার শিশুর কোন অধিকারটি প্রথমে পূরণ করে? ক, নাম পাওয়া, খ, বিদ্যালয়ে ভর্তি হওয়া, গ, জন্ম নিবন্ধন হওয়া, ঘ, নিরাপত্তা পাওয়া। উত্তরটি দিয়ে ফেলো তো ঝটপট। এখানে উত্তর হবে ক, নাম পাওয়া। পরিবার শিশুর প্রথম যে অধিকারটি পূরণ করে সেটা হচ্ছে পরিবার শিশুকে একটি নাম দেয়। 8 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে রুমি স্কুলে ভর্তি হতে চাইলে তার বাবা তাকে স্কুলে ভর্তি করে দেন। রুমি এখানে কোন ধরনের অধিকার ভোগ করছে? খাদ্যের অধিকার, বস্ত্রের অধিকার, শিক্ষার অধিকার নাকি নিরাপত্তার অধিকার? এখানে উত্তরটি হবে শিক্ষার অধিকার। কে কে পেরেছ? 9 নম্বর কোশ্চেনে দেখো কি বলা হচ্ছে তোমার পরিচিত এক দরিদ্র পরিবারের শিশু স্কুলে যাওয়ার সুযোগ পায় না, সে নিচের কোন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে? তাহলে স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে না, তাহলে সে কোন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে? স্নেহ পাওয়ার অধিকার, বিনোদনের অধিকার, শিক্ষার অধিকার নাকি চিকিৎসার অধিকার? উত্তর হবে কি শিক্ষার অধিকার। যেহেতু সে স্কুলে যেতে পারছে না, তার মানে কি সে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। 10 নম্বর কোশ্চেনে দেখো কি বলা হচ্ছে সুমনার জামাটি পুরাতন হয়ে ছিঁড়ে গেছে, এক্ষেত্রে পরিবারের কাছ থেকে সে নিচের কোন অধিকারটি পাবে? বস্ত্রের, শিক্ষার, চিকিৎসার নাকি বাসস্থানের? এখানে উত্তর হবে বস্ত্রের। আমরা জানি যে আমাদের মৌলিক অধিকার কি 5টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। বস্ত্র মানে কি তোমার পোশাক আশাকের যে অধিকার, তাহলে তার জামাটি ছিঁড়ে গেছে, তাকে একটা নতুন বস্ত্রের ব্যবস্থা করে দিতে হবে। এক্ষেত্রে কোন অধিকারটি পাচ্ছে? বস্ত্রের অধিকার। 11 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে নিচের কোন দেশটিতে প্রতি বছর অনেক সড়ক দুর্ঘটনা ঘটে? উত্তর হবে কি বাংলাদেশ। বাংলাদেশে প্রতি বছরই প্রচুর পরিমাণে সড়ক দুর্ঘটনা ঘটে। কোশ্চেন নং 12, বাংলাদেশে সড়ক দুর্ঘটনা কমানোর জন্য কোনটি সবচেয়ে ভালো উপায় বলে তুমি মনে করো? ক, রাস্তা মেরামত করা, খ, গাড়ি মেরামত করা, গ, ট্রাফিক আইন মানা, ঘ, চালককে প্রশিক্ষণ দেওয়া। এখানে উত্তর হবে ট্রাফিক আইন মানা। তুমি রাস্তা মেরামত করলে কিন্তু তুমি ট্রাফিক আইন মানলে না, তুমি ট্রাফিক সিগন্যাল মানলে না, সেক্ষেত্রে কিন্তু আসলে সড়ক দুর্ঘটনা কমানোটা সম্ভব না। চালককে প্রশিক্ষণ দিলে, চালক যদি প্রশিক্ষণ নেয়ও, সে হয়তো গাড়ি চালানো শিখলো, কিন্তু সে যদি ট্রাফিক আইন অমান্য করে তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটবেই, এটা কিন্তু কমানো সম্ভব না। তাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রাফিক আইন মেনে চলা এবং সেই অনুযায়ী আমাদেরকে রাস্তায় চলাফেরা করা। 13 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে রাস্তায় চলার সময় আমাদের কি করা উচিত নয়? জেব্রা ক্রসিং ব্যবহার, ওভারব্রিজ ব্যবহার, ট্রাফিক আইন মানা, রাস্তার মাঝ দিয়ে হাঁটা। তাহলে উত্তর কি হবে? কোনটি করা উচিত নয় বলা হচ্ছে, তার মানে কি রাস্তার মাঝ দিয়ে হাঁটা। এটা কি উচিত? রাস্তার মাঝ দিয়ে তো হাঁটা উচিত নয়, তাই না? জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে, ওভারব্রিজ ব্যবহার করতে হবে, ট্রাফিক আইন মেনে চলতে হবে। কোন কাজটি করা যাবে না? রাস্তার মাঝ দিয়ে হাঁটা যাবে না। তারপরে দেখো কি বলা হচ্ছে শিশুর অধিক গুরুত্বপূর্ণ অভাবগুলো পূরণ করে কে? ক, পরিবার, খ, প্রতিবেশী, গ, সমাজ, ঘ, সংগঠন।
এখানে উত্তরটি হবে পরিবার। শিশুর যত গুরুত্বপূর্ণ অভাব রয়েছে সেটা কিন্তু প্রথমে কে পূরণ করে? ওই শিশুর পরিবার পূরণ করে। 15 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে শিশুকে লালন পালন করে বড় করে তোলার দায়িত্ব কার? মা বাবার, চাচা চাচির, ফুফা ফুপুর, মামা মামির। অবভিয়াসলি এটা হবে মা বাবা। মা বাবা যদি না থাকে তার অবর্তমানে অন্য কেউ হয়তো দায়িত্বে আসতে পারে, তবে প্রধান দায়িত্ব কিন্তু মা বাবার। এরপরে দেখো শিশুর শিক্ষার অধিকার কোথা থেকে পায়? পরিবার, বিদ্যালয়, সমাজ, রাষ্ট্র। এখানে উত্তরটি হবে বিদ্যালয়। যেহেতু শিক্ষা, তুমি শিখবে কোথা থেকে? তোমাকে তো বিদ্যালয়ে যেতে হবে, তাই না? তো শিশুর শিক্ষার অধিকার কিন্তু বিদ্যালয় পূরণ করে। এরপরে আসো কি বলা হচ্ছে শিক্ষা, খেলাধুলা ও কথা বলার অধিকার নিচের কোন অধিকারের অন্তর্ভুক্ত? শিশু অধিকার, নারী অধিকার, প্রবীণ অধিকার, রাজনৈতিক অধিকার। এখানে উত্তর হবে কি? শিশু অধিকার। ঠিক আছে, ওকে। তারপরে বলা হচ্ছে ছেলে ও মেয়ে হিসেবে শিশুরা সমান অধিকার লাভ করে কোথায়? হাসপাতালে, বিদ্যালয়ে, কলেজে, পরিবারে। আচ্ছা, তাহলে এখানে সমান অধিকার কোথায় লাভ করবে? পরিবারে লাভ করতে হবে। প্রথম শুরুটাই হয় পরিবার থেকে, তারপরে অন্যগুলো ধাপে ধাপে আসতে থাকে। তো প্রাথমিকভাবে আগে সমান অধিকার কোথায় দিতে হবে? পরিবার থেকে শুরু করতে হবে। তারপরে বলা হচ্ছে দেখো শিশুদের সুন্দর ও সুস্থভাবে বেড়ে ওঠার জন্য কি পূরণ হওয়া বেশি জরুরি? চাহিদা, পরিচর্যা, অধিকার, নিরাপত্তা। তাহলে এখানে উত্তর কি হবে? অধিকার। আগে তোমাকে অধিকারগুলো দিতে হবে। তোমাকে শিক্ষা, চিকিৎসা, বস্ত্র, বাসস্থান, আগে মৌলিক অধিকারগুলো পূরণ করতে হবে, তাহলেই তুমি সুস্থভাবে বেড়ে উঠতে পারবে। চাহিদা তো অনেক কিছুই থাকে, সেগুলো পরবর্তীতেও পূরণ করা যেতে পারে। পরিচর্যা আসলে সেটা পরের ব্যাপার। প্রাথমিক হচ্ছে অধিকার। আগে অধিকারগুলো নিশ্চিত করতে হবে, তারপরে অন্যান্য বিষয়। এটা বেশি জরুরি। জন্মের পর শিশুকে বাড়ির পাশের কোথায় নিয়ে টিকা দেওয়া হয়? স্কুলে, স্বাস্থ্যকেন্দ্রে, নদীর ধারে, ক্লাব ঘরে। এটা কি হবে উত্তর? উত্তর হবে স্বাস্থ্যকেন্দ্রে। 21 নাম্বার দেখো স্কুলে শিশুদেরকে ভর্তি করার প্রধান দায়িত্ব কার? মা বাবার, নানা নানির, দাদা দাদির, প্রতিবেশীর। এখানে উত্তর কি হবে? মা বাবার। তারপরে বলা হচ্ছে দেখো শিশু ও হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কোথায় নিয়ে চিকিৎসা দিতে হবে? বিদ্যালয়ে, বাজারে, হাসপাতালে, পুলিশ স্টেশনে। তাহলে এখানে উত্তরটা কি হবে? উত্তরটি হবে হাসপাতালে। তুমি যখন অসুস্থ হও তুমি কি পুলিশ স্টেশনে যাও বা স্কুলে যাও? বরং অসুস্থ হলে তো আরও স্কুল আরও আমাদের বন্ধ যায়, তাই না? এরপরে দেখো কি বলা হচ্ছে বাড়ি ও বিদ্যালয়ের বাইরে শিশুর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? পুলিশের, শিক্ষকের, ডাক্তারের, প্রতিবেশীর। তাহলে এখানে উত্তর কি হবে? পুলিশের। আমরা যখন বাসায় থাকি তখন তো আমরা পরিবারের সাথে থাকি, তো তখন তো আমাদেরকে নিরাপত্তাহীনতায় ভুগতে হয় না। বিদ্যালয়ে থাকলেও আমরা নিজেদেরকে নিরাপদ মনে করি, কিন্তু বাড়ি বা বিদ্যালয়ের বাইরে একটা শিশুর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? এটা কিন্তু পুলিশের। তারপরে বলা হচ্ছে শিশুকে বিদ্যালয়ে ভর্তির প্রধান কারণ কি? নিরাপত্তা দেওয়া, শিক্ষা দেওয়া, চিকিৎসা দেওয়া, নাকি সুবিধা দেওয়া?
উত্তর কি হবে? উত্তর হবে শিক্ষা দেওয়া। বিদ্যালয় ভর্তির প্রধান কারণ কি? শিক্ষা দেওয়া। তারপরে দেখো বলা হচ্ছে রাস্তা পার হওয়ার সময় কিভাবে পার হওয়া উচিত? চোখ বন্ধ করে, উপরের দিকে তাকিয়ে, ডানে বামে তাকিয়ে, নিচের দিকে তাকিয়ে। তাহলে এখানে কিভাবে পার হতে হবে? ডানে বামে তাকিয়ে তারপর পার হতে হবে। আমরা জানি যে রাস্তা পার হওয়ার নিয়মটা কেমন। প্রথমে ডান দিকে দেখব, তারপরে বাম দিকে দেখব, পুনরায় আবার ডান দিকে দেখব, দেখে তারপরে আমরা সাবধানে রাস্তা পার হব। চোখ বন্ধ করে হাঁটলে বা উপরের দিকে তাকিয়ে হাঁটলে বা তুমি নিচের দিকে যদি তাকিয়ে হাঁটো, তোমার তো আশপাশ সম্পর্কে কোনো জ্ঞানই থাকবে না। তাহলে কি হবে? দুর্ঘটনা ঘটবে। আমাদেরকে সবসময় আশপাশ দেখে সাবধানে রাস্তা পার হতে হবে। রাস্তা পারাপারের সময় নিচের কোনটি ব্যবহার করা উচিত? লাঠি, জেব্রা ক্রসিং, রোড ডিভাইডার, ফ্লাইওভার। আচ্ছা, তো রাস্তা পারাপারের সময় আমরা কোনটা ব্যবহার করতে পারি বলো তো? জেব্রা ক্রসিংটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ফ্লাইওভারও ব্যবহার করা যেতে পারে, বাট জেব্রা ক্রসিংটা আসলে বেশি সুবিধাজনক। অনেকে আছে ফ্লাইওভার দিয়ে কিন্তু উঠতে চায় না, তাই না? আসলে ওটা অনেকে উঠতে চায় না। জেব্রা ক্রসিংটা হচ্ছে সব থেকে নিরাপদ। তারপরে বলা হচ্ছে ফুট ওভার ব্রিজ ব্যবহার করা হয় কেন? রাস্তা পারাপারের জন্য, মোটর সাইকেল চালানোর জন্য, দাঁড়িয়ে থাকার জন্য, নাকি দোকানপাট বসানোর জন্য? এখানে উত্তর কি হবে? রাস্তা পারাপারের জন্য। এখানে আসলে ফ্লাইওভার বলা হয়েছে, কথাটা হবে হচ্ছে ফুট ওভার ব্রিজ। এই জন্য কিন্তু আমরা এটাতে টিক দেইনি, আমরা জেব্রা ক্রসিংয়ে দিয়েছি। ঠিক আছে, তো আমাদের টিক চিহ্নগুলো এই পর্যন্তই থাকবে। প্র্যাকটিস করা হয়ে গেল। এখানে আমি পাঞ্জেরি এবং লেকচার দুইটা শিক্ষা সহায়িকার সহায়তা নিয়েছি। তুমি তোমার কাছে থাকা যে কোনো বই থেকে কিন্তু প্র্যাকটিস করতে পারো, সেটা কোনো সমস্যা নয়। বিষয়টা হচ্ছে যে তুমি আসলে প্র্যাকটিস করেছো কি না। আমরা সামনের ক্লাসগুলোতে অন্যান্য যে টপিকসগুলো রয়েছে এই অধ্যায় রিলেটেড, সেগুলো আমরা পড়ব। তো তোমরা পড়তে থাকো, শিখতে থাকো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।